মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনের যা কিছু আছে তোমার জন্য সব আমি বানাইছি, সব তোমার জন্য বানাইছি। আর জেনে রাখো বান্দা, তোমাকে আমি আল্লাহর জন্য বানাইছি। এই সিনার মধ্যে আমার ভালোবাসা রাখবো, আর কারো ভালোবাসা না, আর কারো ভালোবাসা না। একজনেরই ভালোবাসায় হৃদয় ফেসেছে, একজনেরই রূপের ঝলক আমায় টেনেছে। আমার শাইখের কবিতা যে একজনেরই ভালোবাসায় হৃদয় ফেসেছে, এক আল্লাহকে আমি ভালোবাসি, এক আল্লাহকে আমি ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم صل صلاة مودع وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার অত্যন্ত মহব্বতের দ্বীনি ও ঈমানি ভাইরা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে দ্বীনি মজলিসে দ্বীনের কথা শোনার জন্য আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমাদের উপর মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ তাআলা যে আমি গুণে শেষ করতে পারব। মরুভূমির বালিগুলা গোনা যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুণে শেষ করবে। সমুদ্রের পানির ফোঁটাগুলা গোনা যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে। গাছের পাতাগুলা গুণে শেষ করা যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করা যাবে। আকাশে তারকা মণ্ডলী কে গোনা যাবে, আমার উপর আমার আল্লাহর, আমার মাহবুবের, আমার দয়াময় রব, আমার দয়াময় আল্লাহর এত নিয়ামত যে আমি গুণে শেষ করতে পারব। এজন্য এক মহান আল্লাহর ওলি বলেন, आदमी और दादाई बाजा मुसलमान कर दाई है खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर। আল্লাহ কি শুকর আদায় করবো, আপনার কি শুকর আদায় করবো? প্রথম তো আপনি আমাকে মানুষ বানাইছেন, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে একটা কুকুর বানিয়ে দিতেন, কি লাঞ্ছনা, কি বঞ্চনা! যেদিকে যায় সেদিকে মানুষ তাড়ায়, কুকুর লাঠি নিয়ে তাড়ায়, মারে। আমাকে দয়া করে তিনি মানুষ বানাচ্ছেন। কি আমার যোগ্যতা ছিল মানুষ হওয়া? আমার কি কোনো যোগ্যতা ছিল মানুষ হওয়া?
শুধু তার অনুগ্রহ, শুধু তার দয়া, শুধু তার মায়া, শুধু তার স্নেহ, শুধু তার ভালোবাসা। তিনি ইচ্ছা করলে আমাকে শূকর বানিয়ে দিতে পারতেন, তিনি ইচ্ছা করলে আমাকে বানর বানিয়ে দিতে পারতেন, তিনি ইচ্ছা করলে আমাকে গাধা বানিয়ে দিতে পারতেন, সিংহ বানিয়ে দিতে পারতেন, কিন্তু তার অনুগ্রহ, শুধুই তার দয়া, শুধুই তার মায়া, তিনি আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ আকবার। আর মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে সুন্দর মানুষ। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছি। এটা মানুষ কত সুন্দর, আল্লাহু আকবার। তার চক্ষু কত সুন্দর, তার নাক কত সুন্দর, তার ঠোঁট কত সুন্দর, হ্যাঁ, তার দাঁত কত সুন্দর, তার হাত কত সুন্দর, তার বডি কত সুন্দর। মহান আল্লাহ বলেন, আমি তোমাকে সুন্দর করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মহান রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে, মানব সন্তানকে অনেক বেশি সম্মানিত করেছি, অনেক বেশি সম্মানিত করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। তার রিজিকের জন্য কত পবিত্র খাদ্য, উৎকৃষ্ট খাদ্য আমি তার জন্য রেডি করে রাখছি। আম তোমার জন্য, মানুষের জন্য। মহান রব্বুল আলামিন বলেন যে সারা পৃথিবীর সব আমি তোমার জন্য বানাইছি, তোমাকে আমি আল্লাহর জন্য বানাইছি। তুমি আমার, সব তোমার, তুমি আমার জন্য তোমাকে বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন্নাতকে আমি বানিয়েছি আমার জন্য, আমার বন্দেগী করবে, আমাকে ভালোবাসবে, আমার গুণ গরিমা সে বয়ান করবে, সে আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, সে আমাকে নিয়ে ব্যস্ত। মশগল আহলে দিল কা আখতার এ বাগ ইমা কি বাগবানি। পাকিস্তানের এক মহান আল্লাহওয়ালা ছিলেন, তিনি বলতেন, হে ইমানওয়ালা, তোমার ব্যস্ততা কি জানো? তোমার ব্যস্ততা হলো ইমানের বাগানকে সাজানো, ইমানের বাগানকে সাজানো। হ্যাঁ, তোমার ব্যস্ততা মালিককে নিয়ে, তোমার আর কোনো ব্যস্ততা নাই। এক ব্যস্ততা, তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের মহান লক্ষ্য তোমার মালিক, তোমার জীবনের মহান লক্ষ্য তোমার মাহবুব, তোমার রব। তেরি ইয়াদ হে মেরি জিন্দগি, তেরা ভুল না মেরি মৌত। এজন্য এক মহান আল্লাহওয়ালা বলেন, আল্লাহ আপনাকে স্মরণ করি তো আমি জিন্দা থাকি, আপনাকে বললে আমি বাঁচবই। আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহকে যেন আমরা ভালোবাসি, আল্লাহকে যেন আমরা মহাব্বত করি, আল্লাহর জিকির যেন আমার জবানে থাকে, আল্লাহর জিকির যেন আমার জবানে থাকে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর হাবিব একটা নসিহত করে দেন, সব সময় করব, সব সময় করব, এমন একটা নসিহত করে। নসিহত তো অনেক, কিন্তু একটা এমন নসিহত করে দেন যেটা সব সময় করা যায় সহজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই নসিহতটা হলো, শোনো, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। তুমি হাঁটতেছো, যেন তোমার জবানে আল্লাহর জিকির। তুমি বসে আছো, তোমার জবানে আল্লাহর জিকির। তুমি শুয়ে আছো, তোমার জবানে আল্লাহর জিকির। তো তোমার জিকির ফেরেশতাদের জিকির থেকে দামি। ফেরেশতারাও জিকির করে, ফেরেশতাদের জিকির থেকে তোমার জিকিরের দাম মহান আল্লাহর কাছে অনেক বেশি। তোমার জিকিরের এত মর্যাদা, ফেরেশতার জিকিরের এত মর্যাদা না।
কেন? কারণ হলো ফেরেশতাদের কোনো বিবি বাচ্চা নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, অফিস নাই, ক্ষেত খামার নাই। ওনাদের কাজই একটা, যে মালিককে নিয়ে ব্যস্ত। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার গুণগান করি। ফেরেশতারা ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহার, রাত দিন আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, রাত দিন আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন। যে ফেরেশতা রুকুতে আছে রুকুতে আছে, সিজদাতে আছে কিয়ামত পর্যন্ত সিজদাতে। যে ফেরেশতা সুবহানাল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলবে। যে ফেরেশতা আলহামদুলিল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ বলবে। এক হাদিসের মধ্যে আছে, আসমানের মধ্যে এক বিগত পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে না, এরকম এক বিগত পরিমাণ জায়গাও খালি নাই। গোটা আসমানে তারা আল্লাহ তাআলার বেশুমার ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে। মহান আল্লাহ এত বড়, মহান আল্লাহ এত বড়, আমার মালিক এত বড়, আমার মাহবুব এত বড়। ফেরেশতারা কিয়ামত পর্যন্ত যত পবিত্রতা ঘোষণা করবে, মহান আল্লাহ এর থেকে আরো পবিত্র। যত গুণ বর্ণনা করবে, আমার আল্লাহ এর থেকে আরো বেশি গুণের মালিক। আল্লাহু আকবার। আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ এত বড়। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। যে সারা পৃথিবীর সবগুলা গাছ যদি কালি হয়ে কলম হয়ে যায়, আর পৃথিবীর সব সাগর মহাসাগরের পানিগুলো যদি কালি হয়, মহান আল্লাহর গুণাগুণ যদি লিখতে থাকে, পবিত্রতা যদি লিখতে থাকে, তার গুণ যদি লিখতে থাকে, একদিন কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, মহান আল্লাহর গুণ শেষ হবে না। আমি যাকে ভালোবাসি তিনি এত বড়, তিনি এত বড়, এত মহা, এত ঊর্ধ্বে, এত বড় গুণাবলী, মহৎ গুণাবলী, উচ্চ গুণাবলী সম্পূর্ণ আমার মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সারা জীবন যদি আল্লাহর গুণগান করি, সারা জীবন শেষ, আমাদের হায়াত শেষ, সব শেষ। দেখা যাবে এখনো প্রথম গুণের মধ্যেই আছি, এখনো প্রথমটার মধ্যেই আছি। আমাদের হায়াত শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের প্রথম গুণের মধ্যে এখনো রয়ে গেছে। মালিক এত বড়। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। হ্যাঁ, তো মহান রব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ বলেন যে তুমি তোমার বডির দিকে তাকাও, দেখবা নিয়ামতের এক জাহান। তোমার বডির দিকে তাকাও, নিয়ামতের এক জাহান দিয়ে রাখছি আমি, এক জাহান। চোখ শুধু একটা নিয়ামত না, নিয়ামতের এক জাহান। তোমার ব্রেন শুধু নিয়ামত না, নিয়ামতের এক জাহান। তোমার জিহ্বা এটা শুধু নিয়ামত না, নিয়ামতের এক জাহান, এক জাহান, এক দুনিয়া। তোমার কিডনি, তোমার হাত, দেখো তোমার দিকে কিভাবে কত সুন্দর করে আমি বানাইছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমার শ্রবণ শক্তি আমার দেওয়া, তোমার কর্ণ শক্তি আমার দেওয়া, তোমার দেখার শক্তি আমার দেওয়া, তোমার বলার শক্তি আমার দেওয়া। আমাকে চেনো না? আরে তোমার কানের দিকে তাকাইলে তুমি আমাকে দেখবা, আমাকে চিনবা। তোমার চোখের দিকে তাকাইলে আমাকে চিনবা, তোমার ঠোঁটের দিকে তাকাইলে আমাকে চিনবা, তোমার আঙ্গুলের দিকে তাকাইলে আমাকে চিনবা। আঙ্গুলের মাথায় যে রেখাগুলো আছে, রেখাগুলোর দিকে তাকাইলে তুমি আমাকে চিনবা। একজনের রেখার সাথে আরেকজনের রেখার মিল নাই। পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ পৃথিবীর মধ্যে, একজনের এই বৃদ্ধা আঙ্গুলের রেখার সাথে পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের রেখার কোনো মিল নেই। কত বড় বানানেওয়ালা তুমি! একজনের বৃদ্ধা আঙ্গুলের রেখার সাথে দ্বিতীয় জনের বৃদ্ধা আঙ্গুলের রেখার মিল নাই, এই আঙ্গুলের রেখার সাথে আরেকজনের রেখার মিল নাই। কত বড় বানানেওয়ালা, কত বড় বিজ্ঞানী তুমি, কত বড় শিল্পী তুমি, কত বড় শিল্পী। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। মহান আল্লাহ বলেন আমি শ্রবণ শক্তি আমি দিয়েছি,
দৃষ্টিশক্তি আমি দিয়েছি, অন্তঃকরণ আমি দিয়েছি। কেন দিয়েছি জানো? লাআল্লাকুম তাশকুরুন, তুমি আমার হয়ে যাইবা, তুমি আমাকে ভালোবাসবা, তুমি আমার হয়ে আমাকে দেখাইবা যে আল্লাহ আপনি আমাকে দিছেন, আমি আপনার হয়ে গেছি, আমি আপনাকে ভালোবাসি। अपना कोई निगाह है, अपना किसी निगाह में माह खड़ा हुआ हो मैं हुस्न के जलवा। আমার দৃষ্টিসীমার সামনে আর কেউ নাই, আমার দৃষ্টিসীমার সামনে শুধু আমার মাওলা। আমি শুধু মাওলাকে দেখি, যেদিকে তাকায় সেদিকে আমার মাওলাকে দেখি। আমের দিকে তাকাইলে এটা তো আম না, আসলে আমার মাওলাকে দেখি। কাঁঠালের দিকে তাকাইলে কাঁঠালের ভিতরের যে কুচগুলা কি সেটিং, মনে হয় কেউ ধরে ধরে সেটিং করে দিচ্ছে। আনার পাটাইয়া দেখেন, আনারের ভিতরের দানাগুলা আল্লাহু আকবার, এত সুন্দর সেটিং, মনে হয় যে কোনো শিল্পী, কোনো বিজ্ঞানী এই সেটিং করে দিচ্ছে। আবার দেখেন, আবার কিছুক্ষণ পরে পরে দেখা যায় একটা পাতলা আবরণ, আবরণের পরে আবার কিছু আনারের বিচি দানা, আবার কিছু দানার পরে আবার আবরণ, এভাবে টুকায় টুকায় স্তরে স্তরে কে সাজাইলেন? কে সাজাইলেন? মনে পড়ে না আল্লাহর কথা? আল্লাহর কথা আনার দেখলে আল্লাহর কথা মনে পড়ে না? কাঁঠাল দেখলে আল্লাহর কথা মনে পড়ে না? কাঁঠালের কুচগুলা খেলে কি আল্লাহর কথা মনে পড়ে না? আম রূপালি খেলে কি আল্লাহর কথা মনে পড়ে না? হিমসাগর আর খিসরা খেলে কি আল্লাহর কথা মনে পড়ে না? হাড়িভাঙ্গা খেলে কি আল্লাহর কথা মনে পড়ে না? লিচু খেলে কি আল্লাহর কথা মনে পড়ে না? মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনের যা কিছু আছে তোমার জন্য সব আমি বানাইছি, সব তোমার জন্য বানাইছি। আর জেনে রাখো বান্দা, তোমাকে আমি আল্লাহর জন্য বানাইছি। এই সিনার মধ্যে আমার ভালোবাসা রাখবো, আর কারো ভালোবাসা না, আর কারো ভালোবাসা না। একজনেরই ভালোবাসায় হৃদয় ফেসেছে, একজনেরই রূপের ঝলক আমায় টেনেছে। আমার শাইখের কবিতা যে একজনেরই ভালোবাসায় হৃদয় ফেসেছে, এক আল্লাহকে আমি ভালোবাসি, এক আল্লাহকে আমি ভালোবাসি। কোরআনে কারীম বিস্ময়কর। কোরআনে কারীমের দিকে তাকাইলে আল্লাহ শুধু বলেন যে এই যে দেখো, এটা আমি দিছি, এটা আমি দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এটা দিছি। তুমি যে ঘরে থাকো এই ঘরটা আমার দেওয়া। আল্লাহ বলেন তুমি যে ঘরে থাকো এই ঘরটা আমার দেওয়া। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। তোমার বিবি, তোমার পাশে যে তোমার বিবি থাকে, তোমার জন্য তোমার বিবিকে আমি বানাইছি। আমি জানি তোমার বিবি দরকার, বিবি ছাড়া তুমি থাকতে পারবে না, এজন্য তোমার জন্য তোমার বিবি আমি বানাইছি। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার থেকে তোমার বিবিকে আমি সৃষ্টি করছি। কেন সৃষ্টি করছি জানো? আমি জানি তুমি বিবি ছাড়া থাকতে পারবে না, তোমার কাছে অসহ্য লাগবে, যন্ত্রণা লাগবে। আদম আলাইহিস সালাম আমরা থাকতে পারবো নাকি? আমাদের বাবাই থাকতে পারে না, আমরা কি করে থাকবো? আমাদের বাবা আদমকে আল্লাহ যখন বানাইছেন জান্নাতের মধ্যে, তো ভালো লাগে না, একা একা ভালো লাগে না, নিঃসঙ্গ ভালো লাগে। এটা সাথী লাগে থাকার জন্য, জীবন সংসারে একজন সাথী লাগে, জীবন সঙ্গিনী লাগে। তো বাবা আদম ভালো লাগে না, এই অস্থির। পরে বাবা আদমের জন্য ভালো লাগে, এজন্য জীবন সঙ্গিনী বানাইছেন, মা হাওয়াকে বানাইছেন। মা হাওয়াকে বানাইছে। মা হাওয়া ছাড়া বাবা আদমের ভালো লাগতেছিল না, এজন্য মা হাওয়াকে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ বলেন তোমার কোনটা প্রয়োজন এটা আমি জানি, সেই প্রয়োজন আমি পুরা করে দিলাম। এখন তো তুমি আমার কথা শুনো, এখন তো তুমি আমাকে ভালোবাসো। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। তুমি বিবির কাছে যাইবা, তোমার সব অশান্তি শেষ হয়ে যাবে, একটু শান্তি লাগবে, সুকুন লাগবে, ইতমিনান লাগবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এবং তোমার বিবির মধ্যে আর তোমার মধ্যে একটু ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। মানুষ বিবিকে ভালোবাসে, তো ভালোবাসে যে এই ভালোবাসাটাও আমি দিছি, এটা তোমার সৃষ্টি না, আমি তোমাকে ভালোবাসা দিছি। ভালোবাসার কারণে সব সহজ। যদি ভালোবাসা না থাকে সব জিনিস কঠিন। বিবি বলে যে এই মরিচ নিয়ে আসো, লবণ নিয়ে আসো, চাল নিয়ে আসো। ভালোবাসা যদি না থাকে এগুলো সম্ভব?
কিন্তু স্বামী বেচারাকে বলে সাথে সাথে সব দিয়ে আসে। কিসের কারণে? আল্লাহ বলেন যে আমি তোমাকে ভালোবাসা দিছি না, এই ভালোবাসার কারণে মরিচ আনাও সহজ হয়ে গেছে, চাল আনাও সহজ হয়ে গেছে, নুন আনাও সহজ হয়ে গেছে, সব সহজ হয়ে গেছে। কিন্তু ভালোবাসাটা আমি দিছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন ওয়া মিন আয়াতিহি খালকুস সামা ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। যেহেতু দেখো এই যে ভাষা, এক এক মানুষের এক এক ভাষা, এক এক দেশের এক এক ভাষা। আল্লাহ বলেন ভাষাটা আমি দিছি। এই যে ভাষার বিভিন্নতা, ভিন্ন ভিন্ন ভাষা। বাংলাদেশের মানুষ ভাষা এক ধরনের, পাকিস্তানের মানুষের ভাষা আরেকটা, সৌদির মানুষের ভাষা আরেকটা, আমেরিকার মানুষের ভাষা আরেকটা। এই যে ভাষা কে দিছে? আল্লাহ বলেন ভাষাটা আমি দিছি, এই ভাষার ভিন্নতা আমি দিছি। আচ্ছা, আমার যে মনের ভাবটা আমি প্রকাশ করি, যদি ভাষা না দিতেন আল্লাহ তাআলা, কি কষ্ট হতো আমার ভাই, কত কঠিন হতো ভাষাটা। আল্লাহ বলেন আমি তোমাকে ভাষা দিছি, তোমার মনের ভাবটাকে যেন তুমি ব্যক্ত করতে পারো। এটা আমার নিয়ামত না? আমার নিয়ামত না? কে দিছে তোমার জবানের মধ্যে কথা বলার শক্তি? কে দিছে? এই জবান নাড়লেই তুমি কথা বলতে পারতেছো। সে মালিককে চিনো, সে মালিককে মানো, সেই মালিককে ভালোবাসো, সেই মালিককে ভালোবাসো। রঙের ভিন্নতা, এক এক দেশের মানুষের এক এক রং। কোনো দেশের মানুষ কালো, কোন দেশের মানুষ সাদা, আফ্রিকার মানুষ একদম কালো, জম কালো, আফ্রিকার মানুষ জম কালো। তো এক এক রঙের ভিন্নতা, এটা আমার দান। ভাষার ভিন্নতা আমার দান। আমি জানি তুমি দুর্বল, তোমার ঘুমানো দরকার, তোমার ঘুমানোর জন্য আমি একটা ব্যবস্থা করে দিছি, রাত্রির ব্যবস্থা করছি। আবার তোমার জীবিকা উপার্জনের জন্য আমি আবার দিনের ব্যবস্থা করছি, দিনের আলো আমি দিয়েছি, রাত্রের অন্ধকার আমি দিয়েছি। রাত্রের অন্ধকার এজন্য দিয়েছি তোমার একটু আরাম দরকার, একটু আরাম দরকার। দিনের আলো এজন্য দিয়েছি তোমার আবার রোজগারের দরকার আছে, উপার্জনেরও দরকার আছে। আল্লাহ বলেন একটু পরে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা, আল্লাহ সেই আল্লাহ যিনি তোমার জন্য রাত্রি বানিয়েছেন আরামের জন্য। লিতাসকুনু ওয়ান নাহারা মুবসিরা, দিবসকে করেছেন আলোময় যেন তুমি তোমার জীবিকার সন্ধান করতে পারো। কোরআনের মধ্যে আল্লাহ বিস্ময়কর আমার ভাই। আল্লাহ শুধু নিজের নিয়ামতের কথা বলেন, নিজের নিয়ামতের কথা বলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন জমিনকে আমি বিছানা বানাই নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াজআলনা আলাম নাজআলিল আরদা মিহাদা ফিরাশা, আমি কি জমিনকে বিছানা বানাই নাই? ওয়াল জিবাল আওতাদা, পাহাড়গুলোকে পেরেক বানাইছি। পাহাড় দেখেন না কত সুন্দর, পাহাড়ের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। একটা পাহাড় হলো কালো, আরেকটা পাহাড় লাল, আরেকটা পাহাড় আপনার এই বিভিন্ন ধরনের পাহাড় আর সাদা। এই পাহাড়ের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, ঝর্ণার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। আকাশে যে পাখি উড়ালে, পাখির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। মহান রব্বুল আলামিন বলেন এই যে আকাশে পাখি উড়ালে, এদেরকে উড়ালে কে? এদেরকে আকাশের শূন্যের মধ্যে ধরে রাখে কে জানো? আল্লাহ বলেন আমি আল্লাহ আকাশে ধরে রাখি, শূন্যের মধ্যে তাদেরকে ধরে রাখি, আমি আল্লাহ ধরে রাখি। পাখির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। পাখিদের কলকাকলি কেন লাগে ভালো, গায়ে কি ওরা কিচির মিচির রবে আমায় বলো। আমার সাহেব বলেন পাখিদের কলকাকলি কি সুন্দর লাগে, কি ভালো লাগে। পাখিরা কি বলে? পাখিরা আল্লাহর গুণগান করে। পাখিরা কি করে? আল্লাহর গুণগান করে। পৃথিবীর সবকিছু আল্লাহ পাকের গুণগান, আমার মাহবুবের গুণগান করে, আমার আল্লাহর গুণগান করে, সব আল্লাহর গুণগান করে। গাছ আল্লাহর গুণগান করে, সূর্য আল্লাহর গুণগান করে, সমুদ্র নদী আল্লাহর গুণগান করে, সব আল্লাহ তাআলার গুণগান করে, সব আল্লাহ তাআলার গুণগান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। আমার ভাই এই যে নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, নিয়ামতের মধ্যে আল্লাহ ডুবাই রাখছে। আল্লাহ বলেন নিয়ামত দিছি কি জন্য? লাআল্লাকুম তাশকুরুন, আমার শুকর আদায় কর, আমার শুকর আদায় কর। আল্লাহ আল্লাহ, নামাজ বড় ইবাদত। নামাজ আমার ভাই, নামাজ বড় ইবাদত। নামাজের মধ্যে আল্লাহ পাকের দিদার নসিব হয়। আল্লাহ পাক আল্লাহকে ভালোবাসার কিছু সিস্টেম বলে দিছে।
একটা সিস্টেম হলো নামাজ। নামাজ আল্লাহকে ভালোবাসার একটা সিস্টেম। হ্যাঁ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাইতা সাল্লি সালাতা মুয়াদ্দিন, যখন তুমি নামাজে দাঁড়াইবা এমনভাবে নামাজে দাঁড়াইবা সব কিছু থেকে আলাদা হয়ে, অন্য কোনো ফিকির নেই, আমার সামনে আল্লাহ, আমার সামনে আল্লাহ। এভাবে তুমি নামাজে দাঁড়াইবা, আল্লাহই আমার সামনে আছে, আল্লাহই আমার সামনে আছে, আর কেউ নাই, কিচ্ছু নাই। নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হয়, মুনাজাত হয়, আল্লাহর সাথে বান্দার কথা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কুমতা ফিস সালাহ ইউনাজি রাব্বাক তুনাজি রাব্বাক, যখন তুমি নামাজে দাঁড়াও তখন মালিকের সাথে তোমার কথা হয়, আল্লাহর সাথে কথা হয়। আর তুমি যে সেজদা করো না, সেজদা কোথায় করো জানো? মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা করো। মহান আল্লাহর কুদরতি কদমে তুমি সেজদা করো। মহান আল্লাহর কুদরতি কদমে তুমি সেজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদার মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য অর্জন হয়। সেজদার মধ্যে সবচেয়ে বেশি নৈকট্য অর্জন হয় সেজদার মধ্যে। কেন? কারণ হলো তার সবচেয়ে সম্মানিত অঙ্গটাকে মাটির সাথে মিশিয়ে দিছে। সবচেয়ে সম্মানিত অঙ্গটাকে মাটির সাথে মিশিয়ে দিছে। এখন আল্লাহ বলেন, তোমার সবচেয়ে বেশি সম্মানিত অঙ্গটা যখন মাটির সাথে মিশিয়ে দিলা, আমি এখন তোমাকে সবচেয়ে বড় নৈকট্য দান করব। সবচেয়ে বড় নৈকট্য আমি দান করব তোমাকে। এই জন্য আমার ভাই, নামাজ ধরি, নামাজ ধরি। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। নামাজে যখন দাঁড়ায় বান্দা, তখন তার আল্লাহর সাথে মেরাজ হয়, দিদার হয়। আল্লাহর সাথে কি হয় আমার ভাইরা? দিদার হয়। নামাজ আদায় করি খুশু খুশুর সাথে, আমার নামাজটা যেন নামাজের মতো নামাজ হয়। যদি নামাজের মতো নামাজ হয়, তখন বুঝতে পারবো যে নামাজ এত মজাদার জিনিস। আমার ভাই, এত মজাদার জিনিস নামাজ। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন আমি সেজদা করি আমি অনুভব করি যে আমার মাওলা আমার আদর করতেছে। সেজদা এত মজার জিনিস। সেজদা এত মজার জিনিস আমার ভাই, আমরা মজা পাই না কেন? গুনার কারণে। গুনার 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 কারণে মজা পাই না। আরে ভাই, মিষ্টি তো মিষ্টি, বিরিয়ানি, তারপরে আপনার রোস্ট করে দিল আপনাকে, আপনার জ্বরের কারণে তিতা তিতা লাগে, সব তিতা লাগে। আসলে কি তিতা? আসলে তিতা না। আপনার কাছে তিতা লাগে কেন? জ্বরের কারণে। জ্বরের কারণে তিতা লাগে। অনুরূপভাবে আমার মধ্যে গুনার জ্বর আছে, গুনার জ্বরের কারণে নামাজটা আমার কাছে মজা লাগে না। গুনার জ্বরের কারণে নামাজ মজা লাগে না। গুনাহ ছাড়ি, দেখবেন সেজদা করব, মনে হবে যে এই তো আমার মাওলাকে আমি পেয়ে গেছি, মনে হবে এই তো আমি নূরের সাগরে হারিয়ে গেছি, এই তো আমি নূরের সাগরে হারিয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু নূর, নামাজ নূর। নামাজে যখন দাঁড়ায় বান্দা, চারদিক থেকে নূর এসে বেষ্টিত থাকে। চারদিক থেকে নূরে বেষ্টিত থাকে। পানির মধ্যে মাছ যেমন চারদিক থেকে পানির দ্বারা বেষ্টিত থাকে, পানির দ্বারা বেষ্টিত থাকে, অনুরূপভাবে নামাজের মধ্যে চারদিক থেকে আল্লাহর নূরের দ্বারা বেষ্টিত থাকে। আল্লাহ নূরের দ্বারা বেষ্টিত থাকে। এই জন্য সাহাবা ইকরামের নামাজ, আল্লাহু আকবার, তারা এমন নামাজ পড়তেন। এক সাহাবী নামাজে দাঁড়াইছেন, পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন দুইজন সাহাবীকে। তো ওনারা ভাগ করে নিয়েছেন, একজন নামাজ পড়বেন আর একজন পাহারা দিবেন। তো এক সাহাবী নামাজে দাঁড়াইছেন, দুশমন দেখছে, দেখে তীর মারছে, তীর এসে পড়ছে, পায়ে লাগছে, রক্ত ঝরঝর করে পড়তেছে। সাহাবী নামাজ পড়তেছে। কি মজা পাইছেন আল্লাহ, কি মজা পাইছেন নামাজের মধ্যে। ইবাদত মজাওয়ালা। আমার ভাই, আমাদের ইবাদতের মধ্যে মজা নাই, শুকনা শুকনা। কারণ হইলো আমরা গুনাহ ছাড়ি না।
চোখের গুনাহ ছাড়ি না, জবানের গুনাহ ছাড়ি না, এই জন্য কোনো মজা পাই না। কারণ হলো মজা পাওয়ার জন্য শর্ত হলো, ভিতরটা ঠান্ডা হওয়ার জন্য শর্ত হলো কি করতে হবে? সবগুলো গ্লাস বন্ধ করতে হবে। আচ্ছা, এই মসজিদের মধ্যে এসি ছাইরা দিলেন, সব গ্লাস বন্ধ করলেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার জন্য শর্ত হলো গ্লাস বন্ধ রাখা। আর গ্লাস যদি সব খুলে দেন, ঠান্ডা থাকবে? ঠান্ডা থাকবে না। তো আমার এই দিলের মধ্যে শান্তি আসার জন্য, ঠান্ডা হওয়ার জন্য শর্ত হলো আমার চোখের গ্লাস বন্ধ করতে হবে, জবানের গ্লাস বন্ধ করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের গ্লাস বন্ধ করতে হবে। অর্থাৎ এগুলার দ্বারা গুনাহ করা যাবে না। গুনাহ যদি না করি, গ্লাস যদি বন্ধ রাখি, আপনি বন্দেগী করবেন, নামাজ পড়বেন, অন্তরটা একদম শীতল হয়ে যাবে। মসজিদ যেমন গ্লাস বন্ধ করলে শীতল হয়ে যায়, আপনার অঙ্গ প্রত্যঙ্গের গ্লাস যদি বন্ধ রাখেন, আপনি বন্দেগী করবেন, নামাজ পড়বেন, আপনার অন্তরটা শান্তিতে ভরে যাবে। এমন মজা পাবেন, জান্নাতের মজা এখানে পেয়ে যাবে, জান্নাতের মজা এখানে পেয়ে যাবে। হ্যাঁ, ফজলুর রহমান গান্ধী মুরাদাবাদী রহমতুল্লাহ তিনি বলতেন, जन्नत का मजा बरहक है, हौज़े कौसर का मजा बरहक है, लेकिन नमाज में जो मजा है वो किसी भी चीज में नहीं। তিনি বলতেন জান্নাতের মজা সত্য, হাউজে কাউসারের মজা সত্য, কিন্তু নামাজের মজা জান্নাতের মধ্যেও নেই। তিনি এই কথা বলতেন, নামাজের মজা জান্নাতের মধ্যেও নেই। এত বেশি মজা, কারণ মহান আল্লাহ সামনে থাকেন। মহান আল্লাহ কি থাকেন? সামনে থাকেন, একদম সামনে থাকেন। বান্দাকে বলেন যে এই যে তোমার মাওলা তোমার সামনে, তুমি নামাজে দাঁড়াও এভাবে, তোমার মাওলা তোমার সামনে, তোমার মাওলা তোমার সামনে, তোমার মাওলা তোমার, তুমি দেখতেছো মাওলারে। কেউ যদি এভাবে নামাজ পড়ে যে আল্লাহকে আমি দেখতেছি, তার নামাজটা কত সুন্দর। বাদশার কর্মচারী কাজ করতেছে, বাদশা তাকায় আছে, আর কর্মচারী দেখতেছে আমাকে, কিন্তু বাদশা দেখতেছে। কাজটা কত সুন্দর হবে, কাজটা কত সুচারু হবে। অনুরূপভাবে বান্দা যখন মনে করবে আমার বাদশা, আমার মাওলা তাকায় আছে, মাওলা আমার দিকে তাকায় আছে, তার নামাজটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, যেটা বর্ণনা দেওয়া যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজ। আমি যখন নামাজে দাঁড়াই, আমার অন্তরটা শীতল হয়ে যায়, আমার চোখটা শীতল হয়ে যায়, একদম শান্তিতে অন্তরটা ভরে যায় নামাজের মধ্যে। আল্লাহ সেই নামাজের তৌফিক আমাদেরকে দান করে। কি নামাজ ছিল, আল্লাহ রাসূলের নামাজ কি ছিল, সাহাবাদের নামাজ কি ছিল। আল্লাহ, আমরা চেষ্টা তো করি, ওনাদের মতো পারবো না, কিছু তো চেষ্টা করি, নামাজটা যেন সুন্দর হয়, আমাদের নামাজটা যেন সুন্দর। তো বলতেছিলাম, সাহাবী দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, শত্রু তীর মারছে, রক্ত ঝরঝর করে পড়তেছে, সাহাবী নামাজ ছাড়েন না, দাঁড়ায় নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত এমন মজাদার জিনিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত মজাদার জিনিস তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা লাগে, এত ভালো লাগে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এক সাহাবী ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাই, আল্লাহ না বলছেন তুমি আমাকে একটা সূরা শোনাইতে বলছেন। সাহাবী বলেন, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন? আসসাম্মানি আল্লাহ, আল্লাহ আমার নাম নিছেন? তো হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিছেন, নাম নিয়ে বলছেন উবাইকে বলো যে আপনাকে যেন সে সূরা শোনায়। সাহাবীর চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ আমার নাম নিছেন। আসমানের মালিক, জমিনের মালিক বান্দার নাম নেন কোরআনের সাথে সম্পর্কের কারণে, কোরআনের সাথে সম্পর্কের কারণে। সেই কোরআন ছেড়ে দিয়েছি আছে, তাকু মে সাজায়া জাতা হে, এই তাকের মধ্যে রেখে দিছি। যখন কসমের দরকার হয়, মানুষ কসম করে, কোরআন নিয়ে কসম করে। এছাড়া কোরআন খুলেও দেখে না মুসলমানরা, কোরআন খুলেও দেখে না। ताकू में सजाया जाता है, खुशबू में बसाया जाता है। খুব আতর গোলাপ দিয়ে সুন্দর করে একদম আলমারির মধ্যে, এটা কোরআনের হক। মনে করে কোরআন আসছে তাবিজ দেওয়ার জন্য, মুসলমানরা মনে করে কোরআন আসছে তাবিজ দেওয়ার জন্য। কোরআন তাবিজ দেওয়ার জন্য আসছে? কোরআন আসছে কোরআনের রঙে নিজের জীবনকে রাঙানোর জন্য, কোরআনের সাজে নিজের জীবনকে সজ্জিত করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ।
আজকে কি আমাদের অবস্থা, মুসলমানদের কি অবস্থা, কোরআন ছেড়ে দিচ্ছে। এখন ওই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত, রাত কি রাত জাগতেছে, নামাজের খবর নাই। হ্যাঁ, নামাজের কোনো খবর নাই, রাত কি রাত জাগতেছে আর্জেন্টিনার খেলার জন্য, ব্রাজিলের খেলার। এটা কি আমাদের দেশের খেলা? এই পতাকাটা কি আমাদের দেশের পতাকা? কেন তুমি এত পাগল হইলে ব্রাজিলের পিছনে, আর্জেন্টিনার পিছনে কেন তুমি পাগল হইলে? তোমাকে কি আল্লাহ এর জন্য বানাইছে, ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য? শুনলাম এক লোক এই গোটা বিল্ডিংকে ব্রাজিলের পতাকার রং দিয়ে গোটা বিল্ডিংয়ে সাজাইছে, চারদিকে রং করছে, বিল্ডিং রং করছে আর্জেন্টিনার পতাকা দিয়ে। আর্জেন্টিনার সাথে এত মহব্বত, এত মহব্বত তো তোমার কোরআনের সাথে নেই, এই মহব্বত তো তোমার আল্লাহ রাসূলের সাথে নাই, আল্লাহর সাথে নেই। আর্জেন্টিনার সাথে তোমার এত মহব্বত হয়ে গেল। কে আর্জেন্টিনা? আরে আর্জেন্টিনা তো ফিলিস্তিনের বিরুদ্ধে তারা স্বাক্ষর করছে, ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান করছে। এজন্য ইহুদি নেতানিয়াহু তাদের পুরস্কার দিয়েছে, রাষ্ট্রপ্রধানকে পুরস্কার দিয়েছে, ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান করার জন্য পুরস্কার পাইছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনার পিছনে তুমি লাগছো? হ্যাঁ, আবার কি করছে, মুখের মধ্যে খোদাই করে আর্জেন্টিনার পতাকার রং টেটু করছে, 28 লক্ষ টাকা খরচ করে। কত লক্ষ টাকা খরচ করে? 28 লক্ষ টাকা। এই হলো মুসলমানের কাজ। হাই 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 হাই, কোরআনের সাথে সম্পর্ক। তো সাহাবী চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ আমার নাম নিছে, আসমানের মালিক, জমিনের মালিক, আমার মতো নাপাক মানুষ, আমার নাম আল্লাহ নিছেন কোরআনের খাতিরে। সাহাবায়ে কেরাম কোরআনকে বুকে জড়াইছেন, আল্লাহ তাআলা তাদেরকে আসমানের ঊর্ধ্বে উঠাই দিয়েছে। আরশের মালিকের সাথে তাদের সম্পর্ক হয়ে গেছে, আরশের মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে, আরশ ওয়ালার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। আমরা কোরআন ছেড়ে দিছি, অধপতিত অপদস্থ হয়ে গেছে। ও মুআজ্জাজ থে, ও মুআজ্জাজ থে, आखिज़ क़ुरआ होकर हम जलील व खार हुए तारिके क़ुरआ होकर। তারা সম্মানের সুউচ্চ আসন লাভ করছে কোরআনকে বুকে জড়িয়ে, আর আমরা অধপতনের সর্বনিম্ন স্তরে চলে গেছি কোরআনকে ফেলে দিই, কোরআনকে ছেড়ে দিই। এই জন্য আমার ভাই, বুকের বড় ব্যথা। যদি আমরা কোরআন ধরতাম, যদি আল্লাহর কালামটা একটু তেলাওয়াত করতাম, যদি আল্লাহর কালামটা বুকে জড়াইতাম। আমি তেলাওয়াত জানি না, একটু আল্লাহর কালামকে মহব্বত করি, তেলাওয়াত আমি জানি না, একটু পৃষ্ঠাটা উল্টায় দেখি আর বলি এটা আমার মাওলার কালাম। আমি তো তেলাওয়াত জানি না, এটা আমার মাওলার কালাম। একটা পৃষ্ঠা উল্টায়, এটা আমার মাওলার কালাম, এই জন্য একটু চোখের পানি ফেলি। মাওলা, আমি তেলাওয়াত জানি না, আপনার কালামের তেলাওয়াত আমি জানি না, আমাকে আপনি তৌফিক দেন। আরেকটা পৃষ্ঠা উল্টায়, মাওলা আপনার কালাম এত সুন্দর, এত সুন্দর আপনার কালাম, আমাকে তেলাওয়াতের তৌফিক দেন। একটু পানি, চোখের পানি ছাড়তে পারি না কোরআনটা হাতে নিয়ে? কোরআনটা একটু হাতে নেওয়ার সুযোগ আমার নাই, একটু চোখের পানি ছাড়তে পারি না? আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। তো সাহাবী নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আবার তীর আসছে, আবার রক্ত ঝরঝর করে বলতেছে, কিন্তু এত মজা নামাজের মধ্যে, নামাজ ছাড়তেছেন না। নামাজের এত মজা পাইছেন, নামাজের এত স্বাদ পাইছেন, নামাজ ছাড়তেছেন না। তোরা তো আইনি ফিসাল, আমার চোখের শীতলতা নামাজ, আমার অন্তরের শীতলতা নামাজ। তো তারপরে ভাবলেন, আরে আমার তো পাহারাদারির দায়িত্ব, এই দায়িত্ব অবহেলার কারণে তো আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তখন তিনি নামাজ ছাড়ছেন। তিনি বলেন, এই দায়িত্বের অবহেলার কারণে যদি আল্লাহর কাছে জবাবদিহিতা না করতে হতো, তাহলে আমার জীবন বের হয়ে গেল। আমি একটা সূরা শুরু করছিলাম, সূরা কাহাফ, এটা শেষ করা পর্যন্ত আমার জীবন বের হয়ে গেলেও আমি নামাজ ছাড়তাম না।
জীবন বের হয়ে গেল, নামাজ ছাড়তাম না, এত স্বাদ পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। আমরা গুনার মধ্যে মজা পাই, ওনারা নেক আমলের মধ্যে মজা পাইতেন, নামাজে মজা পাইতেন, তেলাওয়াতে মজা পাইতেন, জিকিরে মজা পাইতেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এক সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বাগানে দাঁড়াইছেন, ওনার একটা বাগান ছিল, খুব দামি বাগান, খুব দামি বাগান, ঘাস, সবুজ শ্যামল, গাছে ভরা বাগানটা। নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে গাছের ডালে এসে বসে পাখি, ওনার দৃষ্টিটা ওদিকে গেছে। নামাজ শেষ করছেন, নামাজ শেষ করে বলেন, আল্লাহ, নামাজের মধ্যে আমার দৃষ্টি গেল দুনিয়ার দিকে। না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। এই পুরাটা বাগান আমি আল্লাহর জন্য দিয়ে দিব, আল্লাহ রাস্তায় খরচ করে দিব। কেন এই বাগান? আমার আল্লাহর ধ্যানের ক্ষেত্রে, আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে এই বাগানটা কেন প্রতিবন্ধক হলো, বাধা হয়ে দাঁড়ালো, এটা আমি আমার কাছে রাখবোই না, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। নামাজটা তাদের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল, নামাজটা তাদের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধের জন্য রাখা ঘোড়া দেখতেছিলেন। দেখতে 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 সূর্য ডুবে গেছে, নামাজ পড়তে পারেন নাই। আল্লাহ কোরআনে এই ঘটনা বর্ণনা করছেন, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহর কথা কত সুন্দর। আল্লাহ বলেন, আমি দাউদকে একটা বেটা দিলাম, সন্তান দিলাম, নাম হলো সুলাইমান। নি'মাল আবদু, আমার বান্দা সুলাইমান কত উৎকৃষ্ট, ইন্নাহু আওয়াব, সে তো আল্লাহর দিকেই ধাবিত ছিল। তার জীবন আল্লাহমুখী, তার কর্মকাণ্ড আল্লাহমুখী, সব কিছু আল্লাহমুখী, শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকতো। আল্লাহ প্রশংসা করেন, নবীর প্রশংসা করেন, আমার সুলাইমান শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকতো। ইন্নাহু আওয়াব, আওয়াব এটা মুবালাগার সিগা, সে শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকতো। إذ عرض عليه صافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق। ওই ঘোড়া দেখতে দেখতে সূর্য অস্তমিত হয়ে গেছে, আসরের নামাজ পড়তে পারেন না। তখন বলে, হ্যাঁ, এই ঘোড়ার কারণে আমি আসরের নামাজ পড়তে পারি না, সবগুলোকে জবে করে দাও। আমার আল্লাহর প্রতি যেগুলো বাধা হয়েছে সবগুলোকে জবে করে দাও। তিনি সবগুলোকে জবে করে দিয়েছে। নামাজের ক্ষেত্রে বাধা হয়েছে, এটাকে গায়রতে ঈমানি বলা হয়, ঈমানি আত্মমর্যাদা বলা হয়, এটাকে বলা হয় ঈমানি আত্মমর্যাদা। কেন আমার বাগান, আমার আল্লাহর ক্ষেত্রে বাধা হলো, বাগান আমি রাখবো না, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিই। কেন এই ঘোড়াগুলা নামাজের ক্ষেত্রে বাধা হলো, এই ঘোড়াগুলো আমি রাখবোই না, এই ঘোড়াগুলা আমি আল্লাহর জন্য দিয়ে দিই, জবে করে এটাকে, এগুলার গোষ্ঠগুলাকে মানুষের মধ্যে বন্টন করে দিয়ে দিই। তাদের কাছে নামাজ ছিল এত দাম, তাদের নামাজ ছিল এত সুন্দর, সাহাবাদের নামাজ এত সুন্দর ছিল। হ্যাঁ, সাহাবাদের নামাজ এত সুন্দর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু নূর, নামাজ হলো নূর। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখছেন, এই হাদিসের ব্যাখ্যায় নামাজ নূর, নামাজ পুরোটাই নূর আর নূর। এর ব্যাখ্যায় লেখছেন, নূরুন ফিল ওয়াজহি, নামাজ পড়লে আল্লাহ চেহারাটা নুরানি বানিয়ে দেন। নামাজি ব্যক্তির চেহারা দেখবেন নূরে ঝলমল করে। সে যদি গুণামুক্ত হয়, গুণা থেকে মুক্ত থাকে, দেখবেন নামাজি ব্যক্তির চেহারা নূরে ঝলমল করে। हाँ ताके देखते हैं मर्द हक्कानी पे की पेशानी के नूर कब छुपा रखता रहता है पेशे दिशोर सीमा हूँ फी वजूहिहिम मिन अथरी सुजूद। যে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, নামাজের নূরে তাদের চেহারা ঝলমল করত। তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষান্ত হতেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের মন ভরতো না। নবীর সাহাবাদের 5 ওয়াক্ত নামাজ পড়ে মন ভরতো না, তারা শেষ রাতে তাহাজ্জুদ করতেন, শেষ রাতে আল্লাহর সামনে দাঁড়ায় যেত।
শুধু 5 ওয়াক্ত নামাজ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর আশিক, যারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের মন ভরে না। এশরাক পড়ে, হ্যাঁ, তারপরে চাষ পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ, নামাজ পড়ে মন ভরে না, তাহলে পড়তেই মন চায়, পড়তেই মন চায়, পড়তেই মন চায়। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশারের পরে কাবা শরীফের সামনে দাঁড়াইতেন, 2 রাকাত নামাজে দাঁড়াইতেন, 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন খতম করে ফেলতেন, গোটা কোরআন খতম করে ফেলতেন 2 রাকাতের মধ্যে। আমরা ভাই এত না পারি, 2-4 রাকাত তো পারবো আমরা, কি বলেন? 2-4 রাকাত পারবো না আমার ভাই? হ্যাঁ, এশরাকটা একটু পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি এশরাকটা পড়ো, আল্লাহ তাআলা তোমাকে 1 হজ 1 উমরার সওয়াব দিবেন। 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত তো পড়া যায়, 2 রাকাত তো পড়া যায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইরকালি 4 রাকাত ফি আউয়ালিন নাহার, দিনের প্রথমাংশে সূর্য ওঠার 15 মিনিট পরে দিনের প্রথমাংশে আমার জন্য 4 রাকাত পড়ো না, আমি গোটা দিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইয়া ইবনে আদম ইরকালি 4 রাকাত ফি আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু, গোটা দিন শেষ পর্যন্ত আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। হ্যাঁ, মাগরিবের পরে একটু 6 রাকাত পড়ি, হ্যাঁ, 6 রাকাত আপনার ওই সুন্নত সহ 6 রাকাত হলেও চলবে, সুন্নত 2 রাকাত, বাকি আর 4 রাকাত নফল, এই 6 রাকাত হলেও তা আওয়াবিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাকে 12 বছর ইবাদতের সওয়াব দিবেন, 12 বছর ইবাদতের সওয়াব। আর হইল তাহাজ্জুদটা, তাহাজ্জুদ শেষ রাতে যদি উঠতে না পারি, আমরা দুর্বল মানুষ, কমজোর মানুষ, শেষ রাতে যদি উঠতে না পারি, এশারের পরে তাহাজ্জুদের নিয়তে আমি 2 রাকাত বা 4 রাকাত করে ঘুমাই যাই। এশারের পরে যদি আমি তাহাজ্জুদ পড়ি, কিয়ামতের দিন আমাকেও আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়নেওয়ালাদের কাতারে দাঁড় করাবে। 4 রাকাত পড়ে ঘুমায়। আমাদের বুজুর্গানে দিন বলেন যে 4 রাকাত পড়েন, প্রথম 2 রাকাতে 2টা নিয়ত করেন, এক হলো তাহাজ্জুদ আর হাজত, 2টা নিয়ত করেন প্রথম 2 রাকাতে। দ্বিতীয় 2 রাকাতের মধ্যে আরো 2টা নিয়ত করেন, তাহাজ্জুদ, তওবা। প্রথম 2 রাকাতে তাহাজ্জুদ, হাজত, দ্বিতীয় 2 রাকাতে তাহাজ্জুদ, তওবা। এই 4 রাকাত নামাজ পড়ে আপনি ঘুমায় যান, ইনশাআল্লাহ তাহাজ্জুদ ওয়ালাদের সাথে আপনাকে আল্লাহ হাসর করবে। এখন বলেন যে তাহাজ্জুদের সময় তো শেষ রাত্রে হুজুর, তাহাজ্জুদের সময় নিঃসন্দেহে শেষ রাত্রে উত্তম সময়। তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায় এশারের পর থেকে, এশারের পর থেকে তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায়, কিন্তু তাহাজ্জুদের সর্বোত্তম সময় হলো শেষ রাত্রে। এটা ঠিক আছে, উত্তম, অনেক বেশি উত্তম হলো শেষ রাত্রে। আর যারা আমরা দুর্বল, শেষ রাতে উঠতে পারবো না, তাদের জন্য প্রথম রাত্রেই আমরা একটু করে ঘুমাই। আমার দাদা শেখ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের করাচির এক মহান আল্লাহওয়ালা বলতেন যে ভাই, শেষ রাত্রে যদি তাহাজ্জুদ পড়তে পারো, এটা তো হলো বিরিয়ানি, এটা তো হলো কি বিরিয়ানি। আর যদি শেষ রাত্রে না পারো, প্রথম রাত্রে, তো এটাও কম না, এটা তেহারি। এটা কি তেহারি। শেষ রাত্রে তাহাজ্জুদ করা বিরিয়ানি, প্রথম রাত্রে তাহাজ্জুদ করা তেহারি। মিষ্টি একটা আছে 200 টাকা দামের, একটা আছে 500 টাকা দামের। এখন আপনার কাছে আছে 200 টাকা, 500 টাকা দামেরটা তো খাইতে পারবেন না আপনি, না খান, 200 টাকারটা খান। মিষ্টি তো খাওয়া হবে, দুটোটাই তো মিষ্টি, দুটোটাই মিষ্টি, একটা দাম বেশি, একটা দাম কম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তো মহান সাহাবায়ে কেরাম তারা শুধু ফরজ পড়ে তাদের মন ভরতো না, ফরজের পরে এই ইশরাক পড়তেন, আওয়াবিন পড়তেন, তারপরে তাহাজ্জুদ পড়তেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। নওয়াফিলের দ্বারা আসল তো হলো ফরজ, ফরজ ওয়াজিব সুন্নত এগুলো হলো আসল। হ্যাঁ, আর নফলের দ্বারা কি হয়? নফলের দ্বারা স্পেশাল সম্পর্ক হয়। স্পেশাল, আপনার ঘরে একজন কাজ করে 8 ঘন্টা ডিউটি, তার 8 ঘন্টা ডিউটি, দুইজন কাজ করে, 8 ঘন্টা ডিউটির পরে একজন চলে যায়, আরেকজন থাকে আরো আধা ঘন্টা থাকে। থাকে কি করে? আপনার জুতাটা একটু মুছে দেয়, টেবিলটা একটু পরিষ্কার করে দেয়, প্রতিদিন। আচ্ছা, দুজনেই তো 8 ঘন্টা ডিউটি, একজন চলে গেছে আরেকজন থাকছে প্রতিদিন আধা ঘন্টা থাকে। আপনার গ্লাসটা একটু আগায় দেয়, পানিটা একটু আগায় দেয়, খানাটা একটু আগায় দেয়। মহব্বত কি সমান হবে না পার্থক্য হবে? পার্থক্য হবে না? মহব্বত অনেক পার্থক্য হবে। হ্যাঁ, যারা ফরজের পরে নফল পড়ে আল্লাহ তাআলার তাদের সাথে আল্লাহ তাআলার এরকম স্পেশাল সম্পর্ক আল্লাহ তাআলার সাথে তাদের এরকম গভীর সম্পর্ক। কিন্তু শর্ত হলো আমার ভাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যেন না ছোটে, গুনাহ যেন না হয়। গুনাহও করলাম নফলও পড়লাম, কি হলো? হ্যাঁ, ওই এসি ছেড়ে দিলাম আর সব গ্লাস সব খুলে দিলাম, সব বের হয়ে যাবে। গুনাহ করলাম, হ্যাঁ, নফলও পড়লাম, গুনাহও করলাম, তাহলে কেমন হলো বিষয়টা? এসি ছেড়ে দিয়ে গ্লাসগুলো সব খুলে দিলাম, এরকম হয়ে গেল। থাকবে বাতাস, থাকবে বাতাস থাকবে। যারা নফলও করে আবার গুনাহও করে, তারা ভিটামিন খায়, সাথে সাথে 1 ফোঁটা বিষও পান করে। এক লোক প্রতিদিন ভিটামিন খায়, সাথে সাথে 1 ফোঁটা বিষও খায়, কি অবস্থা হবে আমার ভাই? অনুরূপভাবে যারা নফলও করে আবার গুনাহও করে, গুনাহ ছাড়ে না, এটা ঈমানের ক্ষেত্রে এটা বিষ। গুনাহ হলো ঈমানের ক্ষেত্রে বিষ। বিষ খেলে যেমন মানুষ মরে যায়, গুনাহ করলে মানুষের রূহ আত্মা মরে যায়। গুনাহ করলে মানুষের রূহ মরে যায়, আত্মা মরে যায়। এজন্য আমার ভাই গুনাহ ছাড়ি। ওলি আল্লাহ হওয়ার জন্য শর্ত হলো গুনাহ ছাড়া। হাকিমুল মুতাসাব্বিহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 জিনিসে যারা মানুষ ওলি আল্লাহ হয়। ওই জিনিসের দ্বারা 2 জিনিস, এক হলো ঈমান, এটা তো আল্লাহ আমাদেরকে দিয়েই দিয়েছে। আরেকটা জিনিস গুনাহমুক্ত জিন্দেগি, এটা হলেই মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। গুনাহ ছেড়ে দিলে মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। নফল যদি নাও পড়ে, হ্যাঁ, নফল যদি নাও পড়ে, সে যদি গুনাহ ছেড়ে দেয়, সে ওলি আল্লাহ হয়ে যায়। এই জন্য আমার ভাই হাকিমুল মুতাসাব্বিহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার দৃষ্টিকে হেফাজত করা, ভিন নারী থেকে, টিভির পর্দা থেকে, ফেসবুকের থেকে। আজকে মানুষ ফেসবুক নিয়ে ঘন্টার পরে ঘন্টা ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত। তোমার সময় এত কম দামি হয়ে গেল, মূল্যহীন হয়ে গেল, তুমি ঘন্টার পরে ঘন্টা ফেসবুকে কি করো? কি আছে এখানে? তোমার কি আর কাজ নাই? তুমি একটু আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে পারো না? একটু জিকির করতে পারো না? ফেসবুকে যে তোমার সামনে যদি ভিন নারী পড়ে, তোমার ইবাদতের নূর তো সব বের হয়ে যাবে। ভিন নারীর দিকে তাকাইলা, ছবির দিকে তাকাইলা, মেয়ে মানুষের দিকে তাকাইলা, তুমি নামাজ পড়ে যে নূর অর্জন করলা, জিকির করে যে নূর অর্জন করলা, সব তো বের হয়ে গেল। হাকিমুল মুতাসাব্বিহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার দৃষ্টিকে হেফাজত করা, ভিন নারী থেকে, বেগানা নারী থেকে দৃষ্টিকে হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদ থেকে উত্তম। 10,000 তাহাজ্জুদ পড়লে, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে যে নূর আসবে, একবার যদি তুমি কষ্ট করে তোমার নজরটাকে হেফাজত করো, এর থেকে বেশি নূর আল্লাহ তোমাকে দান করবেন। এর থেকে বেশি নূর আল্লাহ তাআলা দান করবেন। নফলের দ্বারা মানুষ ওলি আল্লাহ হয় না, গুনাহ থেকে বাঁচার দ্বারা মানুষ ওলি আল্লাহ হয়। হ্যাঁ, নফলের দ্বারা মর্তবা বাড়ে, কিন্তু ওলি আল্লাহ হওয়ার মেন ফাউন্ডেশন হলো গুনাহ থেকে বাঁচা। ওলি আল্লাহ হওয়ার মেন ফাউন্ডেশন হলো গুনাহ থেকে বাঁচা। তাহাজ্জুদও পড়ে, নফলও পড়ে, ইশরাকও পড়ে, রাস্তার মধ্যে কোনো ভিন নারী ছাড়ে না, একটাও ছাড়ে না। যারা আসে সবাইকে দেখে এক নজর, আপা কেমন আছে? তোমার এই নফলের দ্বারা কি হবে? তোমার এই নফলের দ্বারা এত ভালো তুমি গুনাহ ছাড়ো, নফল যদি নাও করো তাহলে তোমাকে ধরবেন না। গুনাহ ছাড়ো, তুমি ওলি আল্লাহ হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। গুনাহ ছাড়লেই মানুষ ওলি আল্লাহ, মানুষ বুঝে না।
এই উমরা করতেছে, হ্যাঁ উমরার পরে উমরা করতেছে, কিন্তু তার গুণামুক্ত জীবন হয় নাই, তার বাবির সাথে তার পর্দা নাই, হ্যাঁ খালাতো বোনের সাথে পর্দা নাই, মামাতো বোনের সাথে পর্দা নাই, উমরার পরে উমরা করতেছে, জিকিরের পরে জিকির, তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ, হ্যাঁ আমি তাহাজ্জুদ প্রতিদিন পড়ি। আরে ভাই তুমি তাহাজ্জুদ প্রতিদিন করো ভালো কথা, এর থেকে আরো জরুরি হলো পর্দা করা, ওটা তো ফরজ। তুমি যদি পর্দা করো, তোমার চোখ যদি হেফাজত করো, বিন নারীর সাথে পর্দা করো, তাহলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। আমরা বুঝিই না বিষয়টা, নফল খুব পড়ি, উমরা খুব করি, হ্যাঁ পাগড়ি খুব লাগাই, তসবিহ খুব রাখি, কিন্তু আসল জিনিস সেটাই আমাদের হয় না। আসল জিনিস হলো গুণামুক্ত জিন্দিগি। যে মানুষ গুণামুক্ত জিন্দিগি বানাবে সে মানুষ আল্লাহর ওলি, সে মানুষ আল্লাহর ওলি। যদি নফল বেশি নাও করতে পারে তবু সে আল্লাহর ওলি। আমার ভাই বিষয়গুলো বুঝে আসতেছে আমার ভাই। হ্যাঁ হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ রাকাত নফল নামাজ থেকে দামি এক একটা গুনাহ থেকে বাঁচা। লক্ষ লক্ষ রাকাত নফল নামাজ থেকে দামি এক একটা গুনাহ থেকে বাঁচা। আজকে আমরা গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, হ্যাঁ কুসম্পর্ক আক্রান্ত, অনেক মানুষ কুসম্পর্কে আক্রান্ত, বিন নারীর সাথে, বেগানা নারীর সাথে কুসম্পর্কে আক্রান্ত। ঘরে 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 আগুন জ্বলতেছে, ঘরে ঘরে আগুন জ্বলতেছে, ঘরে ঘরে আজকে আগুন জ্বলতেছে, ঘরে শান্তি নাই। সমাজে তো আমরা থাকি, আমরা তো শুনি কিছু, হ্যাঁ সমাজের চিত্র আমাদের জানা আছে। ঘরে ঘরে আগুন জ্বলতেছে, কিসের নামাজি, কিসের তাহাজ্জুদওয়ালা, সে কুসম্পর্কে আক্রান্ত, কুসম্পর্কে আক্রান্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য ভাই গুনাহ ছাড়ি, গুনাহ ছাড়ি, জীবনের বাজি লাগাই দিব, গুনাহ করব না। জান দিয়ে দিব আমার মাওলাকে রাজি করার জন্য, জীবন দিয়ে দিব, তবু গুনাহ করব না। ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দরী নারী ডাকছিলেন, জুলাইকা ডাকছিলেন, ইউসুফ আসো আমার মনের বাঞ্ছনা পুরা করো। ইউসুফ আলাইহিস সালাম ডাকে সাড়া দিছিলেন? ছুটছেন দরজার দিকে, দরজা তালা, তারপরেও ছুটছেন। আমি আমার মাওলাকে পাওয়ার জন্য আমার জানের কাছে লাগাই দিব, আমার জান দিয়ে দিব আমার মাওলাকে পাওয়ার জন্য, তবু মাওলাকে নারাজ করবো না। নেহি না খুশ করেঙ্গে রব কোই দিল তেরে কাহানে সে, হে নফস তোকে খুশি করার জন্য আমার মাওলাকে নারাজ করবো না, আমি অসন্তুষ্ট করবো না, আমার মাওলাকে আমি রাজি করবো, মাওলাকে রাজি করবো, মাওলাকে রাজি করবো। মাওলাকে রাজি করা এটা হলো ওলি আল্লাহ হওয়ার পথ। ওলি আল্লাহ হওয়ার পথ হলো মাওলাকে রাজি করা, গুনাহ থেকে বাঁচা। হ্যাঁ হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে। তিনি বলছিলেন, তোমরা যে যে জিনিসের দিকে ডাকো, যে প্রস্তাব দিচ্ছ, এর থেকে আমার কাছে জেলখানা প্রিয়। আমাকে যদি জেলে যাইতে হয়, জেলখানায় যাইব, তবু তোমাদের প্রস্তাবে আমি রাজি হব না, আমি গুনার কাজ করব। আমার জেলখানা যেতে হলে জেলখানা যাব, যা করতে হয় সব করব, আমি মাওলাকে নারাজ করতে পারবো না, আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ নফসের বিরুদ্ধে লড়তে হবে, নফসের বিরুদ্ধে শুয়ে গেলে চলবে না, চিত হয়ে গেলে চলবে না, নফসের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, হ্যাঁ নফস তোর কথা আমি কোনোভাবেই শুনবো না, আমি আমার আল্লাহর প্রতিই শুনবো। হটো মেরে নজরোं से अमवाज रंगी ये कश्ती पिया के नगर जा रही है। হে দুনিয়ার চাকচিক্য সব সরো, আমার দৃষ্টিসীমা থেকে সব সরো, আমার নৌকা চলতেছে, আমার নৌকা গিয়ে ভিড়বে মাওলার ঘাটে গিয়ে ভিড়বে, এর আগে কোনো স্টপেজ নাই, এর আগে কোনো থামাথামি নাই, এর আগে কোনো থামাথামি নাই, আমার মাওলার ঘাটে গিয়ে ভিড়বে, এর আগে কোনো স্টপেজ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করে। এখন আমার ভাই গুনাহ তো হয়ে যায়, গুনাহ হয়ে গেলে তো রাস্তাও আল্লাহ তাআলা বদলাই দিছে। গুনাহ হয়ে গেলে তওবা করো, লজ্জিত হোক, আল্লাহ আমি লজ্জিত, আমি মাফ করে দেন, আমি আর করবো না, এতটুকু শুধু বলো। আল্লাহ বলেন আমি সব মাফ করে দেব, পিছনের যা আছে সব মাফ করে দেবো। আমি শুধু এতটুকু বলো, আল্লাহ আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি শর্মিন্দা, অনেক বেশি শর্মিন্দা, আমি আর করবো না, আমার জীবনটা আমি পরিবর্তন করে ফেলবো। শুধু এতটুকু যদি বলো, আল্লাহ তোমার প্রতি এত দয়া করবেন, বিগত সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। अल्लाह अकबर। हकीमुल उम्मत अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोले, अगर सारे जमीन गुनाहों से भर जावे तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है बड़े बड़े पहाड़ों को उड़ा देती। তিনি বলেন, তোমার গুনাহ দিয়ে যদি গোটা জমিন ভরে যায়,
তুমি যদি তওবা করো, তোমার তওবার এত পাওয়ার, গোটা জমিন যদি গুনাহ দিয়ে ভরে যায়, তোমার তওবা এমন জিনিস, তওবা তোমার তওবা সব গুনাহকে একদম মিসমার করে দিবে, সব গুনাহকে মিসমার করে দেবে। উনি উদাহরণ দিয়েছে, যেমন বারুদ, ছোট্ট একটা বারুদ পাহাড়ের উপর ফেলে দিলে পাহাড়টা মাটির সাথে মিশে যায়। অনুরূপভাবে তোমার গুনার পাহাড়ের উপর তওবার বারুদটা ফেলো, তোমার গুনার পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। আল্লাহ শুধু চান এতটুকু বলো, বান্দা এতটুকু বলো, আল্লাহ আমি লজ্জিত, আমাকে আপনি মাফ করে দেন, আমি আর করবো না। এতটুকু শুধু বলো, আমি জীবন চেঞ্জ করে ফেলবো। এতটুকু শুধু বলো, আল্লাহ বলেন আমি শুধু তোমাকে মাফই করব না, আমার খাস বান্দাদের মধ্যে শামিল করেন। দলিল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলেন তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। ভালোবাসেন মানে কি? খাস বান্দাদের মধ্যে শামিল করেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। এজন্য আমার ভাই, তওবা, গুনাহ হয়ে গেলে তওবা, এটা আসমানি বারুদ, এটা আসমানি বারুদ, আসমানি মেডিসিন। এই মেডিসিন দিলে গুনার পাহাড় একদম শেষ হয়ে যাবে। আসমানি মেডিসিন দিলে গুনার পাহাড় শেষ হয়ে যাবে। আসমানি বারুদ প্রয়োগ করলে গুনার পাহাড় মাটির সাথে মিশে যাবে। মৌলানা জালালউদ্দিন রুমি বলেন, মারকাবে তওবা যায় মারকাবাস তাফাল্লাগতা যাদ এক লাহজা জে পস। তুমি একটু বলো আল্লাহর কাছে, আল্লাহ আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আর করবো না। এতটুকু শুধু বলো। এই তওবার এই সোয়ারি, এই সোয়ারির উপর তুমি উঠো, তওবার সোয়ারের উপর তুমি উঠো, এই সোয়ারি তোমাদের 7 আসমান পার করে, আরশ পার করে, আরশের মালিক পর্যন্ত পৌঁছে দেবে। মুহূর্তের মধ্যে 7 আসমান পার করে, আরশ পার করে, আরশের মালিক পর্যন্ত পৌঁছে দিলে তওবা তোমার। এই জন্য আমার ভাই, রাস্তা সহজ, রাস্তা কঠিন না, রাস্তা সহজ। আল্লাহ বলেন তুমি নিরাশ করো না, তোমার গুনাহ যতই হোক আমি তো আছি। তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে। তুমি বলো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ওয়াদা দিলাম আমি মাফ করে দিব, আমি কারো ধারদারি না, তোমাকে আমি মাফ করে দেব, নিশ্চিত করে বললাম তোমাকে আমি মাফ করে দিব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না। আল্লাহকে কি কেউ বলবেন যে আপনি মাফ করে দিলেন, এত বড় গুনাহগারকে আপনি মাফ করে দিলেন, এটা কি করলেন? বলার আছে কেউ? কেউ বলার নাই। গফারতু লাকা ওয়ালা উবালি, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না। এই জন্য ভাই তওবা, বেশি বেশি তওবা করি আল্লাহর কাছে, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আল্লাহ আমাকে আপনি মাফ করেন। তওবা করলে আল্লাহর মায়া লেগেছে। আল্লাহ বলে অনেক মহব্বতওয়ালা, আল্লাহ তাআলা অনেক বেশি মহব্বতওয়ালা। আরে মায়ের অন্তরে কি মহব্বত, লক্ষ কোটি মায়ের অন্তরে সব মহব্বত একসাথে করলে আল্লাহর মহব্বতের এক বিন্দু পরিমাণও হবে না। আল্লাহ এত বেশি মহব্বতওয়ালা। বান্দা যখন অনুগত হয়ে বলে যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মহব্বতের কারণে, ভালোবাসার কারণে সবগুলাকে মাফ করে দেন, মহব্বতের কারণে সব মাফ করে দেন। মহব্বত এমন জিনিস, কি বলেন, মহব্বত এমন জিনিস, মহব্বতের কারণে সব সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করেন, তো মহব্বতের কারণে আল্লাহ সব সাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ 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 আপনি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনি আমাদের কবুল। আর একটু চোখের পানি ফেল, একটু চোখের পানি, আল্লাহ চান বান্দা একটু চোখের পানি। আল্লাহ বলেন চোখের পানির দাম কত, কি পরিমাণ জানো? শহীদের রক্তের যে দাম, তোমার চোখের পানির একই দাম। শহীদের রক্তের যে মূল্য, তোমার চোখের পানির এই মূল্য আমার কাছে। চোখের পানি এত দাম। একটু আল্লাহর কাছে বসে একটু চোখের পানি ফেলে আর বলি আল্লাহ আমারে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। কবরে শুরু কিভাবে, কিভাবে শুরু, কবরে হাসরে দাঁড়াবো কিভাবে, আল্লাহ আমারে আপনি মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি করে, তার জন্য জান্নাত। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। ইস্তিগফার এত দামি জিনিস,
চোখের পানি এত দামি জিনিস, যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে বের হয়, আল্লাহ বলেন এই চেহারার মধ্যে যদি পড়ে, ওই চেহারার উপর জাহান্নামের আগুন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়, তাহলে জাহান্নামে যাওয়া তোমার সম্ভব না, জাহান্নামে যাওয়া অসম্ভব। গরুর উলান থেকে দুধ বের হওয়ার পরে দুধটাকে ভিতরে দেওয়ার জন্য অসম্ভব, চোখের পানিওয়ালা আল্লাহর ভয়ে যে চোখের পানি ফেলবে তার জাহান্নামে যাওয়াটা অসম্ভব, জাহান্নামে যাওয়াটা অসম্ভব। এজন্য আল্লাহর কাছে একটু বলি, চোখের পানি ফেলি। আর চোখের পানি আল্লাহর কাছে অনেক। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কি আল্লাহর প্রতি ভালোবাসা। বলেন, আল্লাহ আমার চোখের পানি যদি এমন হতো, সাগরকে সাগর যদি হতো, আমি যদি আপনার জন্য কাঁদতে পারতাম, সাগরকে সাগর পানি যদি আমি ফেলতে পারতাম আপনার জন্য, কি কথা। এই দরিগা আশকে মান দরিয়া বুঝে কানে সারে দিল বর জেবা শুধু। আমার যদি এমন পানি হইতো যে সাগরকে সাগর পানি যদি আমি আপনার জন্য ফেলতে পারতাম। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আল্লাহর কাছে দামি জিনিস চোখের পানি। কারণ যে রাষ্ট্রের মধ্যে যে জিনিসটা নাই, ওই জিনিসটা রাষ্ট্রপ্রধান অনেক মূল্য দিয়ে খরিদ করে নিয়ে আসে। কি বলে, নিয়ে আসে না? বাংলাদেশের মধ্যে একটা জিনিস নাই, আরেক দেশে আছে, ওই জিনিসটা অনেক টাকা পয়সা দিয়ে রাষ্ট্রপ্রধান নিয়ে আসে, কারণ তার কাছে এটা অনেক দাম। আসমানের মধ্যে চোখের পানি নেই, ফেরেশতারা কাঁদতে পারে না। আসমানের মধ্যে চোখের পানি নেই, ফেরেশতারা কাঁদতে পারে না। এই জন্য জমিনে বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, এত দামি যে আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কারণ আসমানের পানি তো নাই, চোখের পানি, চোখের পানি আছে বন্দার মধ্যে। এই বন্দার চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দাম। আর চোখের পানি দেখলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিবে। ये आंसू है नदामत की बुझा देंगे जहन्नम। লজ্জিত হয়ে যদি আপনি একটু কাঁদেন, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিবে দিবে। একটু লজ্জিত হয়ে যদি কাঁদেন, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিবে। চোখের পানি ফেলে আমার তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ পাওয়ার রাস্তা হলো তওবা ইস্তেগফার, বেশি বেশি তওবা ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসতেন, এক মজলিসে 100 বার তওবা করতেন, 100 বার। অথচ তো নিষ্পাপ, কোনো গুনাই নাই, কিচ্ছু নাই, গুনাহ বলতে কিচ্ছু নাই ওনার, নিষ্পাপ। এক এক মজলিসে 100 বার তিনি তওবা করতেন, ইস্তেগফার। কেন? কারণ আল্লাহর মারিফতের যে মঞ্জিল, এটা শেষ নাই। আল্লাহর মারিফত, আল্লাহর নৈকট্যের মঞ্জিল, এটা শেষ নাই। আগে বাড়ো, আগে বাড়ো, তুমি আগে বাড়ছো, আরো আগে বাড়ো, আরো আগে বাড়ছো, আরো আগে বাড়ো। কারণ আল্লাহর পরিচয়, আল্লাহর মহাব্বত, আল্লাহর নৈকট্যের মঞ্জিলের শেষ নাই। আরো আগে বাড়ো, আরো আগে বাড়ো, শেষ নাই। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বাড়তেন, আগে বাড়তেন, আগে বাড়তেন। যখন উপরের স্টেজে যেতেন, নৈকট্যের উপর স্টেজে যেতেন, নিচের স্টেজটাকে মনে করতেন একটু মনে করতেন, ঘাটতি মনে করতেন, আমার ঘাটতি, এই জন্য তিনি ইস্তেগফার করতেন। এরপরের স্টেজে গেছেন, নিচের স্টেজটাকে একটু ঘাটতি মনে হতো, এই জন্য আরো ইস্তেগফার করতেন। বাড়তে থাকো, বাড়তে থাকো, আগাইতে থাকো, আল্লাহর নৈকট্যের স্তরে আগাইতে থাকো, এটা শেষ নাই। নবীরা পর্যন্ত শেষ করতে পারেন না, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ করতে পারেন নাই, পারবেনও না। আল্লাহর নৈকট্যের মঞ্জিল আরো বড়, আরো বড়, আরো বড়। আগে বাড়তে থাকো, বাড়তে থাকো, বাড়তে থাকো, সম্পর্ক বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো যত সম্ভব। শরীর যেন কুলা, এমন না যে বেশি করে আবার অসুস্থ হয়ে গেলাম, এমনটা যেন না। শরীর যতটুকু কুলা। মূল বিষয় হলো গুনাহ থেকে বাঁচে। গুনাহ থেকে বাঁচলে মানুষ ওলি আল্লাহ হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়, নিবিড় সম্পর্ক হয়, গভীর সম্পর্ক হয়। তখন 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ লক্ষ রাকাত থেকে দামি। আল্লাহ ওয়ালাদের 2 রাকাত নামাজ আর আমাদের মতো মানুষের লক্ষ রাকাত নামাজ থেকে আল্লাহ ওয়ালাদের 2 রাকাতের দাম বেশি। আচ্ছা, আমার লক্ষ রাকাত নামাজ আর আবু বকরের 2 রাকাত নামাজ রাদিয়াল্লাহু তাআলা, কোনটার দাম বেশি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাতের দাম বেশি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ রাকাত নামাজ আর সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ, কোনটার দাম বেশি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাতের দাম বেশি। হ্যাঁ, ঈমান যত বেশি আমলের মর্তবা তত বেশি। ঈমান যত বেশি আমলের মর্তবা তত বেশি। আল্লাহর মুহাব্বত যত বেশি আমলের মর্তবা তত বেশি। সিনার মধ্যে মুহাব্বত যত বেশি থাকবে। হ্যাঁ, এক ফকির বলতেছে মা ভিক্ষা দেন, বাবা ভিক্ষা দেন। সেও তো মা বাবা বলে, আপনার সন্তান আব্বু সমান না পার্থক্য? কতটুকু? আসমান জমিন না? আসমান জমিন পার্থক্য। হ্যাঁ, আল্লাহ ওয়ালারাও বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি আসমান জমিন পার্থক্য। তারা মুহূর্তে মুহূর্তে আল্লাহর আরশে পৌঁছে যায়, আর আমরা এক মাসেও দেখা গেল যে একদিনের রাস্তা। আমাদের অবস্থা হলো কুলুর বলদের মতো। কুলুর বলদ আছে না, এই চোখ বেঁধে দেয়। ছোটবেলা আমরা দেখতাম যে মলন পাড়ানো বলে, ঘুরে না ধান ইয়া করতো আগে, এখন তো মেশিন হয়ে গেছে সব। তো এই চোখ বেঁধে দেয়, তো হাঁটতে থাকে হাঁটতে থাকে হাঁটতে থাকে ঘুরতে থাকে, মনে করে অনেক কত মাস চলে গেলাম। চোখ খোলার পরে দেখা যায় কি ওখানেই তো আছে। আমাদের এই অবস্থা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে রাখে। আমাদের আমলের এই অবস্থা, আর আল্লাহর ওলিরা মুহূর্তে মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত বসতে থাকে। এই জন্য আল্লাহর ওলিদের সাথে একটু সম্পর্ক রাখা, তাদের সাথে একটু সম্পর্ক রাখা, তাদের সাথে সম্পর্ক রাখলে তাদের উসিলায়, আরে ভাই দানের সাথে চিটাগুলোও তো চলে যায়। দানের সাথে চিটাগুলো চলে যায় না, আমরা চিটা তারা দান। তাদের সাথে একটু সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা আমাদেরও তাদের সাথে বার করে দেয়। আরেকটা উদাহরণ দিই, মনে আসছে আপনাদের বরকতে মনে আসছে, রেলগাড়ি, ট্রেন, এখানে ফার্স্ট ক্লাস থাকে, সেকেন্ড ক্লাস থাকে, থার্ড ক্লাস থাকে, থাকে না আমার ভাইরা? বিভিন্ন স্তর থাকে না? তো নাটোর থেকে যে গাড়িটা ঢাকা যাবে, ফার্স্ট ক্লাসের সাথে সেকেন্ড ক্লাস লাগানো, সেকেন্ড ক্লাসের সাথে থার্ড ক্লাস লাগানো। তো ঢাকা গেলে যদি লাগানো থাকে, বগির সাথে বগি লাগানো থাকে, ফার্স্ট ক্লাসও ঢাকা গিয়ে পৌঁছবে, থার্ড ক্লাসও গিয়ে কি পৌঁছবে কি না? ফার্স্ট ক্লাসও পৌঁছবে, একদম শেষ যেটা সেরা ফাড়া যেটা সেটাও পৌঁছবে। আমরা যদি আল্লাহওয়ালার সাথে লাইগা থাকি, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখি, তারা যেখানে যাবে তারা গন্তব্যে গিয়ে পৌঁছবে, আমরাও তো তাদের সাথে গন্তব্যে গিয়ে পৌঁছবো, আমরাও তাদের সাথে গন্তব্য গিয়ে পৌঁছবো ইনশাআল্লাহ। এটা একটু সুবিধা, অনেক সুবিধা। তারা তো অনেক চেষ্টা ফিকির করে আল্লাহকে পাইছেন, আমরা শুধু একটু সম্পর্ক রাখলে ইনশাআল্লাহ দেখা যাবে তাদের যে মর্যাদা আমাদের সেই মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন। কারণ কি? কারণ আব্দুল কাদের জিলানী যদি আপনার বাসায় আসে, সাথে খাদেমও আছে একজন, আব্দুল কাদের জিলানীর জন্য ওই বাবা আইটেম 20 প্রকার বা 30 প্রকার বা 50 প্রকার আইটেম খানা, এই মাছ টাছ গোস্ত। আব্দুল কাদের জিলানীকে আপনি দিবেন, খাদেম যে তাকে দিবেন না? নাকি তাকে আলুর ভর্তা দিয়ে বসায় রাখবেন যে ভাই তুমি খাদেম মানুষ, আলুর ভর্তা খাও? তার উল্টেই দিবেন। আব্দুল কাদের জিলানীকে যেটা দিবেন খাদেমকে সেটাই দিবেন, যে হুজুরের সাথে আসছে, হুজুর যা খাবে সেও তাই খাবে। হ্যাঁ, তো রান্না তো হয়েছে আব্দুল কাদের জিলানীর জন্য, খাদেমের জন্য তো রান্না হয় না। ওই খাদেমের সাথে থাকার কারণে আব্দুল কাদের জিলানী যেটা খাবে খাদেমও সেটা খাবে। আল্লাহওয়ালা যারা আছে তাদের সাথে একটু সম্পর্ক রাখার কারণে তারা যেই জান্নাতে যাবে আমরাও সেই জান্নাতে যাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ, আমার ভাই সকলের কাছে আমি বলবো কিছু জিকির করি প্রতিদিন। এখানে আপনারা আসেন, মহব্বত করে আসেন, একটু আমল প্রতিদিন একটু জিকির করি। আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ 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 আল্লাহ, এমনভাবে টেনে টেনে বলবেন যেন ভিতর থেকে জ্বালাময় আহ বের হইতেছে, ভিতর থেকে যেন জ্বালাময় আহ বের হইতেছে। আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা।
200 বার পরে বা 300 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা বলার সময় খেয়াল করব যে আল্লাহ ভিন্ন সব কিছু বের করে দিল। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব আসমান থেকে একটা নূর এসে আমার সিনাতে ঢুকতেছে। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মহাব্বতের সাথে কয়েকশো বার করি, 300 বার বা 200 বার, যার যতটুকু সম্ভব। ইস্তেগফার 100 বার করি, দুরূদ শরীফ 100 বার করি, সর্বনিম্ন এতটুকু তো করি। ইনশাআল্লাহ দেখবেন, ইনশাআল্লাহ অনেক পরিবর্তন দেখবেন অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার শাইখ বলেন, এক লোক আসছে আমার কাছে কিছু আমল দেওয়ার জন্য, আমি কয়েকটা আমল দিলাম। উনি বলেন, কিছুদিন পরে আয়সা বলে, হুজুর এটা কী দিলেন আপনি, কী দিলেন এটা? আমি তো নেশায় পড়ে গেছি, জিকির এমন জিনিস আমার ভাই। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, জিকির ধরো, জিকির তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। আর যদি গুনাহ হয়েও যায়, তওবা করার জন্য তোমাকে তাড়াইতে থাকবে তোমাকে। ইনশাআল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল। আগামী মাসের ইজতেমা আগামী 16 তারিখ ইনশাআল্লাহ। হ্যাঁ, বৃহস্পতিবার আগামী মাসের ইজতেমা, আগামী মাসের 16 তারিখ ইনশাআল্লাহ। এই তারিখটা আমরা ঠিক রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, বিশেষ কোনো সমস্যা যদি না হয় তাহলে ইনশাআল্লাহ তারিখটা ঠিক থাকবে। প্রতি ইংরেজি মাসের 3য় বৃহস্পতিবার, মনে রাখবো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, আরও সাথী নিয়ে আসবো। আমার ভাই উদ্দেশ্য হলো আমি যেন আল্লাহওয়ালা হয়ে যাই, আপনি যেন আল্লাহওয়ালা হয়ে যান, সবাই যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহকে পাইতে পারি, আল্লাহর জান্নাতে যেতে পারি। সেখানে গিয়ে আমরা সব একসাথে থাকবো ইনশাআল্লাহ। শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখন শুনলাম যে বন্ধু বান্ধব সব একসাথে নাকি দেখা হবে জান্নাতে, তখন থেকে আমার জান্নাতের মজা অনেক বেড়ে গেছে আমার কাছে। সবার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, বন্ধু বান্ধব সব একসাথে সাক্ষাৎ হবে। মজা বেশি লাগবে না আমার ভাই? কেমন মজা হবে তখন, অনেক মজা হবে না? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء. ربنا 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 ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا 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 آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। বেশক আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ গুনার কোনো সীমা নাই, গুনার কোনো অন্ত নাই। আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের আল্লাহ আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন। সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন, মুসলিম মুসলিমাতকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন, আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন। দু জাহানের ভালাই আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার ওলি বানায়েন। আল্লাহ কত মানুষকে আপনি জান্নাতি বানাবেন, আমাদের মতো অনুপযুক্তদেরকেও আপনি তাদের মধ্যে শামিল করেন। কত মানুষকে আপনি জান্নাতি বানাবেন, আমাদেরকেও তাদের মধ্যে শামিল করেন। কত মানুষকে আপনি আপনার ওলি বানিয়েছেন, আমাদেরকেও তাদের মধ্যে শামিল করেন। কত মানুষকে আপনি আপনার আপন বানিয়েছেন, আমাদেরকে আপনার আপন বানান, আমাদেরকে আপনার আপন বানান।
আমাদেরকে আপনার আপন বানান, আমাদের সব জরুরিয়াত আপনার গাইবী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ আমাদের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন, আমাদের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন, আল্লাহ আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন, আমাদের সমস্যাগুলো। আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া আমার 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 কেউ। আল্লাহ আল্লাহ মুত্তাকি বানায়া দেন। আয় আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন, আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন, আয়োজক ব্যবস্থাপক অংশগ্রহণকারী সকলকে আপনি কবুল করেন, সকলকে আল্লাহ আপনার ওলি বানায়া দেন, সকলকে আপনার ওলি বানায়া দেন। আয় আল্লাহ নাটুরটাকে হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আয় আল্লাহ অনেক অনেক মুসলমান ভাইদেরকে আমাদের এই ইসলামী মজলিসে, দ্বীনি মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের এই দ্বীনি মাহফিলটাকে আরো সুবিশাল বানায় দেন, আরো সুবিশাল যুব সুস্থ বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার, আমাদেরকে আপনার, আমাদেরকে আপনার, আমাদেরকে আপনার, আমাদেরকে আপনার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ। অনেক ভাইরা দোয়া চাইছেন, আল্লাহ সকলের মনের মাকসাদ আপনি পুরা করেন, সকলের মনের মাকসাদ আপনি পুরা করেন। আল্লাহ অসুস্থ রোগীদেরকে সুস্থ করেন, অসুস্থ রোগীদেরকে সুস্থ করেন। আল্লাহ আল্লাহ আপনি মাফ করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।